বাবা, তুমি কি জানো আমার পেটের সন্তানটা কার? জানো? তুমি কি কখনো আমাকে ছেড়ে থাকতে পারবে? আমি কোনো বাসা টাসা যাবো না। কি বলতেছো উল্টাপাল্টা কথা? তুমি আমার বিশ্বাস করো না? তুমি জামাল ভাইকে বলো মানে মেয়ের একটা ছবি পাঠাতে। বাবা, এই বিয়ে বিয়ে বউ বউ বউ। বিয়ের কথা বললেই ফাজলামি করো না, সময় নেই। বিয়ে করতে হবে না। অফিস যাওয়ার সময় তোমার বিয়ের কথা মনে পড়ে? বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, বেলা দিন আসা যাবো প্লিজ মা। ভাইয়া একটা কোথায় একটা থাপ্পড় দিও মা। বারবার বলছে মানুষের হাত দেয়, সকাল সকাল ভালো শুরু করছে। অফিস যাওয়ার সময় বিয়ে মানে টাকা। এই বেশি বেশি নিবি, এত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হয়ে যায়। গেট খোলা রেখে কোনো বুঝ নাই। বাবা টায়ার যাও তো। তোর যদি পছন্দ হয় তাহলে বল, আমি এইরকম একটা মেয়ে খুঁজে বের করবো। না প্লিজ দেখ না, পছন্দ হয়েছে দেখো। বল পছন্দ হয়েছে না? আমি কি বলছি পছন্দ হয়েছে মা? প্লিজ বাদ দাও না, এটা ভালো মনে হয়। তুমি বুঝতে পারো নাই কি বলে গেল? তোমরা যা ইচ্ছে তাই করো। তার মানে এটা কি? তার মানে হচ্ছে যে মেয়েটাকে পছন্দ হয়েছে। হ্যাঁ, আমার ছেলে তো টোপটা ঠিকই গিলে ফেলেছে। আমরা কালকে সবাই মিলে জামালের বাসায় যাবো, আমরা মেয়েটাকে দেখবো এবং এঙ্গেজমেন্টটা করে ফেলবো। যে ছবিটা পাঠিয়েছিল তার থেকেও বেশি সুন্দর, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমার কি আমার এই গাধাটাকে পছন্দ হয়েছে? আমার অতীত সম্পর্কে জানবেন না? আমার সাথে বিয়ে হওয়ার আগে যতই খারাপ হোক না কেন, ওইটা তো আর আমার দেখার বিষয় না। অতীত যেন বর্তমান না হয়, মানে আমি তো বর্তমান, তাই না? আমাকে আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, প্রথমে তো বিয়েতে আমি রাজি ছিলাম না। বাবার কাছে ছবি দেখে পরে আমি রাজি হয়ে গেছি। আমাকে আমার মনে হয় আপনি ভীষণ সহজ সরল ভালো মানুষ। এত কিছুর পরেও নিজেকে সুখী মনে হচ্ছে। কি খাওয়াবেন নাফিস ভাই? কংগ্রেচুলেশনস, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। বেবির বয়স 17 সপ্তাহ, অলরেডি এর হার্টবিট চলে আসছে। তোমার বাবা হওয়ার নিউজটা না আসলে অনেক অবাক। নাফিস, বলো না। আমি বাড়িতে মাত্র 3 মাস এসেছি, কিন্তু আমার মনে হয় যে সংসারটা আমার 30 বছরের। 3 মাস না, 3 মাস 12 দিন। 12 দিন ভুলে গেছি। 14 সপ্তাহ। 14 সপ্তাহ 4 দিন। বাবা, তোমার ব্রেন এত ভালো। বেবির বয়স তো এখন 17 সপ্তাহ। বলো, তুমি কি কখনো আমাকে ছেড়ে থাকতে পারবে? ভাই, ভাবির নাম্বারে এর আগেও একটা আইডি ছিল যেটা এখন ডিঅ্যাক্টিভ করা। এটা ভাবির নিউ আইডি। নাফিস, আমি বাবার বাসায় যাবো। চলো আমি যাই। আমি একাই যাবো। এত ভালো একটা জামাই পেয়েছি, আলহামদুলিল্লাহ। ওর যে কত যত্ন করে, ওর উপরে এমন একটা সুখবর। মা, তুমি ওদেরকে আলমানের কথাটা জানাইছিলা? চুপ, একদম চুপ। ওই ছেলের নাম যেন এই ঘরে আর কখনো উচ্চারণ না হয়। তাহলে সবাই কেন চুপ করে রাখো আমাকে? বারবার বলছি ওদের কাছে কিছু লুকিও না, ওদেরকে সত্যিটা বলো। কেন বলো নাই বাবা?
কি বলিস? আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দিছো, প্রেমই তো করছিলাম, অনেক বড় পাপ করে ফেলছি, এত বড় শাস্তি আমাকে দিলা। আমার কাছে তোমার মেয়ে বড় না। বাবা, তুমি কি জানো আমার পেটের সন্তানটা কার? জানো না? আসলে আমার দারিদ্রতাই আমার জীবনের কাল হইয়া দাঁড়াই। শুধু তোমার কথা চিন্তা করে বিদেশ যাওয়ার ট্রাই করলাম, সেখানেও 10 লাখ টাকার ধার খাই। একদম পথের ফকির হয়ে গেলাম আমি। তোমার আব্বা যান পাওয়ারফুল মানুষ, আমার জীবনটা একেবারে হেল বানিয়ে দিল। আমার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়া আমার হয়রানি চূড়ান্ত করে ছাড়লো। আমাদের দুইজনেরই এখানে থাকাটা নিরাপদ না, বুঝছো? তোমার বাবার তো লোকজনের অভাব নাই, কে কোথা দিয়ে দেখা ফেলায়। আমার এক বন্ধুর বাসা আছে কাজ, আমরা বিকালটা না হলে ওইখানে কাটাই সেফলি। আমি কোনো বাসা টাসা যাবো না। কি বলতেছো উল্টাপাল্টা কথা? তুমি আমার বিশ্বাস করো না ভাই, একটু বোঝার চেষ্টা করো। এই জন্য বলছি একটা বাসায় যাই। তোর তো এখন জেগে থাকার কথা, এখানে তোর কে পাঠিয়েছিলেন? তোর মেয়ে 17 সপ্তাহের গর্ভবতী না? তোর মেয়ের সন্তানের বাপটাকে এই দেখ, আমি এই মুহূর্তে তুই আমারে 30 লক্ষ টাকা দিবি, আমার লাগবে। ইচ্ছা মতো ভইরা দিচ্ছি, একদম জায়গা মতো ভইরা দিচ্ছি শালার। আমার যে কি ভাল লাগতেছে ভাই। এই হলো টাকা আর এই হলো মেশিন। আমার 14 বছরের যাবজ্জীবন হয়েছে, কোনো উকিল কোনো ব্যারিস্টার কেউ আমারে জেল থেকে বাই করতে পারে না। আপনি আমারে বাই করলেন। আমার বাবা মায়ের কাছে নিখোঁজ হয়ে গেছে, আপনি আমারে জানাইলেন যে ওইটা 17 সপ্তাহের প্রেগনেন্ট। আপনি আসলে কে? আমি সেই পুরুষ, এক্স বয়ফ্রেন্ড আর আমার শ্বশুরের মানে বলির পাঠা আমি। তার মানে আপনি জয়িতার হাজবেন্ড? শালার পর শালা, তোরে আমি আগে মারবো। আর এটা খেল না, 2 ঘন্টায় বের করছি, 5 মিনিট সময় লাগবে। যেখান থেকে বের করছি এখানে ভর্তি। আরে ভাই, সূর্যের আলো দেখতে আমার এমন চিপায় ভরবো না ভাই। আপনি আমার মাফ করে দেন ভাই, এই আপনি অনেক বড় মনের মানুষ ভাই। আমি জয়িতারও চাই না, ওই বাচ্চাও চাই না। একদম মানে প্রেশার ছিল অফিসের। There is a surprise for you. বাবা তুমি কখন এলে? এই দেখে যাও কি এসেছে। সারা জীবন ভালো থাকবো। মানে আমি দেখাশোনা করে রাখবো না? আমি আপনার ছেলের আমার ছিলে না? সারপ্রাইজটা তো বললা না। সারপ্রাইজ হচ্ছে আমরা হানিমুনে দেশের বাইরে যাচ্ছি, প্যারিস। আসলে সত্যি? আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। বাচ্চাটা তোমার, আমার, আমাদের, শুধুই আমাদের। এটাই সত্য। এই সত্যের বাইরে আমি কিছু জানতে চাই না।